বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি অবস্থা? সকালবেলা বিসমিল্লাহ করে রুম থেকে বাইরানোর পর কি অবস্থা? মানে সকাল থেকে বালু ঝড় চলতেছে, এখনো তো চলতেছে। একটা জিনিস আমি দেখাই, এখানে বালু হলে কি অবস্থা হয়। এই বালু দিচ্ছে, এখন একটু মনে হয় কমছে। আমার গাড়ির অবস্থা দেখেন। মনে হচ্ছে যে গাড়িটা কয়েক মাস চলে নাই। না, আসলে সৌদি আরবে বালু জ্বর হইলে কি যে হয়, বিশেষ করে যারা বাইরে কাজকর্ম করে, গাড়ির মধ্যে কি পরিমাণ বালি বসছে। এই অবস্থা বাইরানো যায়, কিন্তু আমাকে বাইরানো লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে ভিতরে যায়, তারপরটা দেখা যাক। আহ! এই দেখেন, মনে হচ্ছে যে গাড়ির মধ্যে কেউ কিছু দিয়ে রাখছে। আসলে সৌদি আরবের বালু জ্বর খুবই মারাত্মক একটা বিষয়। আর বিশেষ করে যারা বাইরে কাজ করে তাদের জন্য আসলে অনেক কষ্টদায়ক। যারা এখন মাজরায় আছে, রুমের মধ্যে পুরোপুরি সেফটি নেই, অনেক আছে সৌদি আরব যারা রুমে থাকে, এদিক দিয়ে বালু ঢুকে ওই দিক দিয়ে বালু ঢুকে, তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আরেকটা জিনিস কি, সৌদি আরবে বালু জ্বর শীতকালে বেশি হয়। গরমকালে তেমন একটা বাতাস দেয় না, দিলেও তেমন বালু উড়ে না। বাট শীতকালে কেন জানি খুব বেশি বালু উড়ে। হুট করে মানে 2-3 দিন পর পরই শীতকালে বালি হয়। এই যে 2-3 মাস যখন শীত থাকবে, তখন মোটামুটি 2-3 দিন, 1 সপ্তাহ, 2-3 দিন, 1 সপ্তাহ পর পর, অনেক সময় তো এমন আছে যে এভাবে বালু 1 সপ্তাহ ধরে লাগাই থাকে। মানে এখন তো সকাল থেকে শুরু হবে, আসরের দিকে শেষ হবে, আবার পরের দিন সকাল থেকে শুরু হবে, আসরের দিকে শেষ হবে। এভাবেই চলে। আরেকটা মজার জিনিস দেখাই, এই যে বালিগুলো বসে আছে না, আমি গাড়িটা রুম থেকে মানে ঘর থেকে বাইর করি, একটু বাতাস লাগলে আর টান দিলে সবগুলো এখন চলে যাবে। এই যাচ্ছে যাচ্ছে কিছু, এগুলো যাবে। এখানে এরকমই, এখানে বালিগুলা মানে হয়তো বা এমনি মানুষের চুল টুলে ঢুকে, বাট জিনিসপত্রের উপর পড়লে এগুলা ঝেড়ে দিলে চলে যায়। কিভাবে যাচ্ছে, আর একটু জোরে টান দিলে, মানে এখান থেকে বাইরে একটা টান দিলে সবগুলা চলে যাবে, গ্লাসটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এই দিলাম টান, এই সবগুলো এখন চলে যাচ্ছে। পরিষ্কার হয়ে গেছে, এগুলো চলে যাবে, বেশিক্ষণ থাকবে না। বাট আজকে ভালোই বালি দিছে, রাস্তাঘাটে প্রচুর পানির বোতল টোতল এসে আছে। এখানে দিচ্ছেই, ওইদিকে দেখাই যাচ্ছে না বালুর জন্য কিছু।